আগের ভিডিওটাতে আমি যেটা দেখিয়েছিলাম যে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম ছিল, এইখানে 110 ভোল্ট পাওয়া যাচ্ছিল না। তো তারপরে যখন দেখা গেল যে আউটপুটের যে ট্রানজিস্টারটা ছিল ওই ট্রানজিস্টারটা শর্ট থাকার কারণে এখানে ভোল্টেজটা পাওয়া যাচ্ছিল না। তো আবার এখানে যখন লোড খুলে দেওয়া হলো তখন দেখা গেল এখানে আউটপুটের যে ভোল্টেজটা সেটা 128 ভোল্ট ছিল। তারপরে এই রেজিস্ট্যান্সটা যেটা 91K, এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের ডিস্টার্ব থাকার জন্য এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা 125K হয়ে গেছিলো। সেটা চেঞ্জ করতে এইখানে তো ডায়োডটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর এই স্টিল ক্যাপটাও আমি এটা চেঞ্জ করে দিয়েছি। দেখুন এই স্টিল ক্যাপটা নতুন লাগিয়ে চেঞ্জ করে দিয়েছি। তো এইবারে আমি একটু সাপ্লাই দিয়ে দেখে নিই যে আমাদের এখানে যে বুস্ট ভোল্টেজ ছিল না আদৌ এখানে কত এসছে, বা আর কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমরা দেখে নিই। তো মিটারটা আমি এরকম কাছে রাখলাম, এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। আমার সিরিজে দেওয়া আছে। এইবারে আমি ভোল্টেজগুলো একে একে এখান থেকে দেখে নিই। আমাদের এইখানে এখন 110 ভোল্ট আছে, ইএসটি সাপ্লাই যেটা হচ্ছে 110 ভোল্ট। আচ্ছা, এবারে এদিকে যে রেগুলেটরের ভোল্টেজটা এখানটায় 10 ভোল্ট আছে, ঠিক আছে। আর অডিও সাপ্লাইয়ের ভোল্টেজটা 14 ভোল্ট, 14.8, ঠিকই আছে। এইবারে এদিকের ভার্টিক্যালের যে সাপ্লাইগুলো থাকে এটা একটু দেখে নিই। ভার্টিক্যাল সাপ্লাইটা এইখানে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজটা এইটা একটা আছে, এই দুটো সাপ্লাই এসছে। এইটা এখান থেকে এইটা একটা, এটা নেগেটিভ সাপ্লাই থাকবে। এইখানে নেগেটিভ সাপ্লাইটা দেখছি 0, মানে ভার্টিক্যালেরও একটা আবার সমস্যা বেরিয়েছে। দেখুন এদিকে ভার্টিক্যাল সাপ্লাই এখানটায় 0 ভোল্ট দেখাচ্ছে। আচ্ছা, যেটা পজিটিভ এসছে পজিটিভটা দেখে নিই। পজিটিভটাও দেখুন এখানে 0 দেখাচ্ছে, এটাও প্রবলেম আছে। এখানেও সমস্যা আছে, ভার্টিক্যালটাও আউটপুট নেই, এখানেও নেই, এটাও নেই। তার মানে এইখানে রেজিস্ট্যান্স যে আছে এই রেজিস্ট্যান্সে কোনোভাবে কোনো সমস্যা আছে। আচ্ছা হোক, এবার বুস্ট ভোল্টেজটা একটু দেখে নিই। বুস্ট ভোল্টেজ এখানে দেখুন 106 দেখাচ্ছে। তো এখানটায় তাহলে ভার্টিক্যালের সাপ্লাইটা আসছে না, কি কারণ হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। হতে পারে এইখানে এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এইখানের যে এই দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে এই দুটো রেজিস্ট্যান্স কাটা থাকতে পারে। তো এবারে ঠিক আছে, আমি এই রেজিস্ট্যান্স দুটো ওপেন করে দেখি কি সমস্যা আছে, তারপরে আবার দেখাচ্ছি। এইবারে আমি দেখাচ্ছি, দেখুন এইখানে ভার্টিক্যালের যে দুটো ফিউজেবল রেজিস্ট্যান্স ছিল এইখানে আউটপুট হয়ে এইখানে দেখুন একটা ডায়োড দেওয়া আছে। এই যে ডায়োডটা দেওয়া আছে, ডায়োডের সিম্বলটা এইখানটায় উপরে একটা আঠা পড়ে গেছে। এই যে দেখাচ্ছি, এই যে ডায়োডের সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ আসবে। এই সাপ্লাইটা এখান থেকে নেগেটিভ সাপ্লাই আসবে, আর এইটা এখান থেকে সিম্বলটা দেওয়া আছে পজিটিভ, এইটা এখানটায় পজিটিভ সাপ্লাই আসবে। তো এইখানে দুটো যে রেজিস্ট্যান্স এই যে ইএসটি থেকে গেছে 14 ভোল্টের, এটা এখান থেকে দুটো রেজিস্ট্যান্স দিয়ে 14 ভোল্টেজ আউটপুট হয়েছে এসি। তারপরে এখানটায় ডিসি একটা নেগেটিভ, একটা ডিসি পজিটিভ। তো এই যে দুটো রেজিস্ট্যান্স ছিল এই দুটো রেজিস্ট্যান্সও কেটে গেছে। তো আমি এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানটায় লো ওমসে আমি কন্টিনিউটি মোডে রেখেছি। এইখানটায় দেখুন আমি রেজিস্ট্যান্স দুটো লাগিয়েছি। এবার এইখানটায় মেপে আমি দেখাই কন্টিনিউটিতে কীরকম আসছে রিডিংসটা, সেটা দেখুন। এই দেখুন কিচ্ছু নেই, আবার এটা এখানটায়ও দেখুন কিছুই নেই। আমি একটু ভ্যালুটা বাড়িয়ে দিলাম, 2000 ওমস রেখে দিয়েছি। এবার দেখুন এখানটায়, এই দেখুন এখানেও এই কিছু নেই, মেপে দেখাচ্ছি। এই যে এটাতেও কিচ্ছু নেই, আবার এখানটায়ও দেখুন কিচ্ছু নেই। আমার নেগেটিভের প্লটটা দেখুন এখানটা লাগানো আছে। তো বুঝতে পেরেছেন, মানে দুখানা রেজিস্ট্যান্স গেছে। তো এইটা তো আমি রেজিস্ট্যান্স লাগাবো, তো লাগানোর পরে আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে এইখানের এই আইসিটাও তাহলে সমস্যা হয়েছে। না, আইসির সমস্যা যদি না থাকে তাহলে এখানে দুটো রেজিস্ট্যান্স কাটলো কেন? তো হয়তো এটা প্রবলেম থাকলেও থাকতে পারে।
তো ঠিক আছে, আমি রেজিস্ট্যান্স দুটো লাগিয়ে দিই, তারপরে আমি দেখি এরপরে আবার কি হয়। এখানটায় আমি লো ওমসের দুটো রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তারপরে দেখছি। আমি রেজিস্ট্যান্স দুটো লাগিয়ে দিয়েছি। তো দেখুন, যদি একটা টিভির কিটে এতগুলো সমস্যা বেরোয়, তাহলে কাজ করার ক্ষেত্রে কতটা ধৈর্য রাখতে হয়। আমরা কাজ করতে গেলে কতটা ধৈর্য দিয়ে কাজ করি, সেইটাও দেখুন। যারা নতুন টেকনিশিয়ান, এখন নতুন যারা কাজ শিখছেন, তাদের ক্ষেত্রেও কতটা ধৈর্য রেখে কাজ করলে তবে গিয়ে কাজের সাকসেস পাওয়া যায়, সেটাও একটা ভাবার বিষয় আছে। আর আমরাও যে এতটা ধৈর্য নিয়ে কাজ করছি, এক একটা ফল্ট বেরোচ্ছে, এক একটা ফল্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শেষ পর্যন্ত কাজটা সাকসেস করার জন্যে। তো যাই হোক, আমরা চেষ্টা করি। এবারে দেখি আমি সাপ্লাইটা দিয়ে কি হয়। এইখানে যেটা আমি করলাম এখনই, সেটা কি হয় এবারে দেখি। এখন জানি না এই যে এখানে যে ভার্টিক্যাল যে আইসিটা আছে, এই আইসিটা ঠিক আছে কি না সেটা এখন বুঝতে পারছি না। তো সাপ্লাই দিলে বোঝা যাবে এইখানে কি আছে। তো ডায়োডটা ঠিক আছে কিনা সেইটা একটু আমি দেখে নিই। ডায়োডের ব্যাপারে দেখুন, কন্টিনিউটি মোডে রেখেছি। এইবার দুটো ডায়োড আমি চেক করে নিই, দেখি ডায়োড দুটো ঠিক আছে কিনা। এইখানে এই ডায়োডটা দেখছি না, কোনো রেসপন্স দিচ্ছে না। আচ্ছা, উপরের ডায়োডটা দেখে নিই, নেগেটিভের। এই দেখুন, এটা শর্টিং দেখাচ্ছে। এই যে এই ডায়োডটা শর্টিং দেখাচ্ছে। আচ্ছা, আমি প্লটটাকে উল্টা করে নিচ্ছি, উল্টা করে আবার লাগাচ্ছি এইখানটায়। এই দেখুন, এটাও শর্টিং দেখাচ্ছে। আর নিচের ডায়োডটা কি দেখায় দেখি, পজিটিভের যে ডায়োডটা আছে এটা, না এটা ঠিক আছে দেখাচ্ছে, কিন্তু এই ডায়োডটা শর্ট দেখাচ্ছে। তো তাহলে আগে আমি এই ডায়োডটা চেঞ্জ করে নিই, তারপরে স্টেপ আবার এগোচ্ছি। রেজিস্ট্যান্স এবং ডায়োড দুটোই আমি লাগিয়ে দিয়েছি, দেখেছেন তো। এইখানের এই ডায়োডটা আমি নতুন লাগালাম, এটা এখান থেকে এটা নতুন ডায়োডটা লাগালাম। তো এইবারে আমি সাপ্লাইটা দিয়ে দেখি কি ঘটনাটা ঘটে। তো ঠিক আছে, আমি সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। এবারে এইখানে রেজিস্ট্যান্স দুটো ঠিক আছে, ভার্টিক্যালের দুটো রেজিস্ট্যান্স কাটা রেজিস্ট্যান্স ছিল। তো এবারে আমি সাপ্লাইটা দিয়ে দিই, মিটারটাকে 200 রেঞ্জে রাখলাম। এইবারে সাপ্লাইটা দেখি আমাদের পজিটিভ 14 আর নেগেটিভ 14 বেরোচ্ছে কিনা। এইখানে দেখুন, পজিটিভের দিকে পজিটিভ 14 আসার কথা, এখানে বেরিয়েছে মাত্র 9। আচ্ছা, নেগেটিভের দিকে কত আছে দেখি। নেগেটিভে দেখুন 14 আছে। তো তাহলে পজিটিভের দিকে যেটা 14 থাকার কথা সেটা নেই। তো কেন নেই সেইটা দেখতে হবে। তো আমি কারেন্টের সুইচটা অফ করে দিয়েছি। এবারে একটু দেখে নিই কী ঘটনাটা ঘটছে, কেন নেই। এদিকের উল্টা দিকটায় করে আমি একটু দেখি। এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। রেজিস্ট্যান্সটা যথারীতি ঠিক আছে, ওপেন হয়েছে বলে মনে হচ্ছে না, নতুন রেজিস্ট্যান্স যে দুটো লাগিয়েছি। তো কেন এখানটায় ভোল্টেজটা ড্রপ হচ্ছে। তো আর একবার আমি সাপ্লাইটা দিই, আর একবার দেখি সাপ্লাইটা দিয়ে কি হচ্ছে। তো সাপ্লাইটা দিলাম, যথারীতি নেগেটিভের দিকে ভোল্টেজটা 13 আছে, সরি পজিটিভের দিকে এটা 13 আছে, আর নেগেটিভের দিকে নেগেটিভের দিকে কিন্তু ভোল্টেজটা যথারীতি কমই আছে। তো এটা কেন হচ্ছে। তো আমরা ভোল্টেজটা পরপর নিচের দিকে চলে আসছি। এই ভোল্টেজটা এটা এসছে এইখানটায়, মাঝখানের পিনটাতে এসছে, এই যে 7.69 হচ্ছে এখানটা। তো এটা কেন হচ্ছে সাপ্লাইটা এত কম, সেইটা আমাদেরকে দেখতে হবে। অপর ডায়োডটাও শর্ট ছিল। এই যে দুটো ডায়োড, এইখান থেকে একটা আর এটা আর একটা, এই একটা ডায়োড আর এই একটা ডায়োড। এই দেখে আমি ট্র্যাকটা দেখিয়ে দিই। এখানে 14 ভোল্টের লেখা আছে, দেখতে পেয়েছেন, দুটো ইএসটি। এই যে নেগেটিভেরটা, এটা গেছে নেগেটিভ, এটা এখান থেকে এসছে। ডায়োডটা এখানে উল্টা দেওয়া আছে, এটা নেগেটিভ হয়ে
এইটা এসছে ট্র্যাকটা ধরে, মাঝখানের পিনটা এসছে, আর এইটা পজিটিভ 14 ভোল্টের, এইটা এসছে, এইটা ট্র্যাক ধরে, এইটা এখানটায়, এখানে রেজিস্ট্যান্স এসছে, এইখানে ডায়োডটা চেঞ্জ হয়েছে, নতুন ডায়োড দিয়েছি, এটা এখানটায় এসছে, এইবারে এই সাপ্লাইটা এসে গেছে আবার এই 14 ভোল্টে। তো ঠিক আছে, আমি আর একবার সুইচটা দিই, সুইচটা দিয়ে আবারও দেখি আবার কি সমস্যা হচ্ছে। তো এতগুলো সমস্যা বেরোচ্ছে যে কাজ করার ক্ষেত্রে সত্যি ধৈর্য রাখাটা ভীষণ কষ্টকর হয়ে উঠছে, তবুও কাজ তো করতেই হবে। তো ঠিক আছে, আমি আবারও মিটারটাকে কাছে রাখলাম, এবারে আবার সুইচটা দিচ্ছি। এবার সুইচ দিয়ে এখানটায় লিখে নিই পজিটিভ 14, আমাদের এখানটায় নেগেটিভ 14 থাকার কথা, দেখি এখানটায় সেই নেগেটিভ 14 কিন্তু আসছে না। এইখানটায় দেখুন ভোল্টেজটা অলরেডি 7-8 থাকছে, আর এইখানে কিন্তু পজিটিভ 14টা এসে গেছে, এইটা কিন্তু আসছে না। তার মানে আমাদের সমস্যাটা ভার্টিক্যাল আইসিটাতে, যেটা মনে করেছিলাম ভার্টিক্যাল আইসিতে সমস্যা থাকতে পারে, তার মানে ভার্টিক্যাল আইসিতে সমস্যা আছে, মানে ভার্টিক্যাল আইসিও চেঞ্জ করতে হবে আবার। তো এখন দেখুন যে সমস্যাটা কত ছোট ছিল, তার জন্য কত বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তার মানে সমস্যাটা আমাদের এইখানে পাওয়ার সেকশনের শুধু এই রেজিস্ট্যান্সটা ছিল, এইখানে 5 ভোল্ট তৈরি হয়েছিল। এই রেজিস্ট্যান্সটা যদি টাইম মতো চেঞ্জ করা হতো তাহলে কিন্তু এতগুলো সমস্যা, এই যে এখানটায় ট্রানজিস্টার চেঞ্জ হলো, এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হলো, এখানে ডায়োড চেঞ্জ হলো, মানে এখানটায় ইএসটিতে হাই ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য যত রকম প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। তো এত সমস্যার সৃষ্টি হয়েছে, আবার এইখানে এই আইসিটাও চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আবার আইসিটা ভার্টিক্যাল আইসিও তাহলে চেঞ্জ করি, তারপরে আবার এগিয়ে যাই, এরপরে আবার কি সমস্যা বেরোয় দেখি করব। আইসিটা আমি এখন খুলে ফেলেছি। চলুন এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিই, মিটারটাকে এইখানে কাছে রাখলাম। এইবারে আমি মিটারটাকে আরও কাছে রাখি, আমি এইখানে দেখার সুবিধা হবে। মিটারটাকে এইখানে রাখলাম, এবার দেখুন কি ঘটনাটা ঘটছে, কি হচ্ছে। এবার আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, কারেন্টের সুইচ দিয়েছি। এইবারে এখানে 15 ভোল্টের আমাদের পজিটিভ 15, দেখুন কি হয়েছে ভোল্টেজটা। তো আমাদের এখানে আউটপুট, মিটারটাকে আমি রেঞ্জটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন ডিসি 20 ভোল্টে দিয়েছি, এইবারে আমি এখানটায় 15 ভোল্টটা দিচ্ছি, দেখুন এখানটায় 16 ভোল্ট অলরেডি দেখাচ্ছে। তো ঠিক আছে, তাহলে এটা পজিটিভ এসছে। এবার নেগেটিভ সাপ্লাইটা আমরা দেখি, এইখানে নেগেটিভ সাপ্লাই, এইখানে নেগেটিভ সাপ্লাই দেখুন অলরেডি এখানেও পজিটিভ দেখাচ্ছে, এবং 1.70 এই ভোল্টেজটা দেখাচ্ছে। কিন্তু এটা কেন দেখাচ্ছে, এই ভোল্টেজটা কেন আসছে, এখানে পজিটিভ বা কেন আসছে, আর ভোল্টেজটা বা এত কম কেন, তো সেইটা আমাদেরকে দেখতে হবে। তো আমি একবার দেখে নিই কেন এই কারণটা কি, এটা কেন ভোল্টেজটা এখানে পজিটিভ হবে এবং কেন বা এত লো ভোল্টেজ হবে। আমি আগে কারণটা দেখি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি ব্যাপারটা হয়েছে। আমি এটা দেখছিলাম, দেখার পরে দেখলাম এটা সমস্যাটা কোথায় আছে। তো সমস্যাটা আইসিতেই ছিল, তার কারণ এইখানে তো ডায়োডটা লাগানোই ছিল। আমি ডায়োডটা আবার খুলে এখানে ভোল্টেজটা চেক করলাম, কিন্তু ভোল্টেজ আসছে না। যখন দেখি এইদিকে যে দুটো রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম, ভার্টিক্যালের দুখানা রেজিস্ট্যান্স, একটা পজিটিভের দিকে এইখানে আর একটা নেগেটিভের দিকে এইখানে, এই যে দুখানা রেজিস্ট্যান্স ছিল, এই দুখানা রেজিস্ট্যান্সের মধ্যে পজিটিভের দিকে রেজিস্ট্যান্সটা ঠিক আছে এবং নেগেটিভের দিকে রেজিস্ট্যান্স কেটে গেছে। আমি এইখানটায় দেখাচ্ছি, আমি মিটারটাকে কন্টিনিউটি মোডে রেখেছি। এবার দেখুন আমি এখানে মিটারটাকে লাগিয়ে দেখাচ্ছি, এই যে আমি লাগিয়েছি কিন্তু কোনো বিপ নেই, মানে এখানটায় লো ওহমসের রেজিস্ট্যান্স ছিল এবং এখানে কোনো দেখাচ্ছেও না। এর দ্বারা বোঝা যাচ্ছে এইখানে রেজিস্ট্যান্সটা কেটে গেছে। তো ঠিক আছে, আমি এটা লাগিয়ে রেজিস্ট্যান্স আমি এখন আর লাগাবো না, উপর দিয়ে একটা লাইন জাম্পার করে দিব। তো আমাদের এখানটা ভার্টিক্যালের যে আইসিটা ছিল, সেই ভার্টিক্যাল আইসিটা হচ্ছে এই যে 4865, দেখেছেন TDA 4865AJ। তো আমার কাছে এই আইসিটা বর্তমানে নেই, তো তার জায়গায় এইখানে দেখুন
আমি একটা আইসিটা লাগাচ্ছি এইখানে, এই যে 4863 এজে, তার জায়গায় এটা লাগালেও কোনো অসুবিধা হবে না। তো যেই কারণে আমি এইটা লাগাবো, তারপরে দেখব কি হয়। আইসিটা আমি লাগিয়ে দিয়েছি, এইবারে আমি সাপ্লাই দিয়ে দেখি ভোল্টেজগুলো আমাদের কি এসছে। আমাদের এইখানটাতে নেগেটিভ ভোল্টেজ আসবে, এটা নেগেটিভ ভোল্টেজ আসবে, ডায়োডটা দেখতে পাচ্ছেন, ডায়োডের সিম্বলটা, আর এই দিকটাতে এইটাতে পজিটিভ ভোল্টেজ আসবে। তো আমি দেখে নিই এবারে আমাদের সাপ্লাইটা কি এসছে। মিটারটাকে আমি একটু কাছে রাখলাম, এবারে আমি এখানে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাইটা দেখি। আমি এবারে কারেন্টের সুইচটা এই দিয়ে দিলাম, কারেন্টের সুইচটা দিয়েছি। এবারে আমি প্রথমে নেগেটিভটা দেখে, আমাদের নেগেটিভ সাপ্লাইটা ছিল না, প্রথমে আমি নেগেটিভ সাপ্লাইটা একটু দেখে নিই এখানটায় কত এসছে। তো দেখুন নেগেটিভ সাপ্লাইটা এখানে দেখুন 14 ভোল্টেজ নেগেটিভ সাপ্লাই এসে গেছে। আর এবার পজিটিভ সাপ্লাইটা একটু দেখে নিই, এইখানটায় দেখুন পজিটিভটাও 14 ভোল্টেজ এসে গেছে। তাহলে এখানে পজিটিভ 14 আর এদিকেও নেগেটিভ 14, তাহলে দুটো ভোল্টেজ আমাদের এসে গেছে। তো এইবারে আমাদেরকে এবার পিকচার টিউবে লাগিয়ে সাপ্লাইটা দেখতে হবে। তো আমি এইবারে এটা একটু টিউবে লাগিয়ে ছবিটা দেখি কি কন্ডিশন, ছবির কি কন্ডিশন এসছে। এবার আমি একটা টিউব আনি, টিউবে লাগাই এবং কন্ডিশন দেখি কি পরিস্থিতি হয়েছে। তো ঠিক আছে, আমি লাগাই। আমি এটাতে টিউবটা লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি, কিন্তু একটা বড় সমস্যা আবার দেখা দিয়েছে। মানে এই বোর্ডটাতে এত সমস্যা ছিল যে সে বলার নেই। কাজ করতে করতে আমার নিজেরও মানে কনফিউজ এসে যাচ্ছে। আমি আপনাদের দেখাই কি পরিস্থিতিটা হয়েছে। ইএইচটি ফেটে গেছে, ইএইচটিটা এমন জায়গায় ফাটা আছে যে এটাকে আর কিছু করা যাবে না। আমি একটু খালি সুইচটা দিয়ে দেখি, ছবিটা এসেছিলো, ছবিটা আস্তে আস্তে তারপরে ইএইচটা দেখলাম স্পার্কিং হালকা হতে হতে ইএইচটিটা ফেটে গেছে। দেখাই আমি একটু, যদিও রিস্ক হয়ে যাচ্ছে, তাও আমি আপনাদের জন্যই ব্যাপারটা করে দেখাচ্ছি। একটু দেখুন ইএইচটির কাজটা একটু লক্ষ্য করবেন কি হচ্ছে দেখুন। এবারে আমি সুইচটা দিচ্ছি, দেখেছেন কি কন্ডিশনটা হয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তাহলে আবার ইএইচটিটাও এবারে চেঞ্জ করতে হবে। কিন্তু আমি দেখেছিলাম একটু ছবি হালকা এসছিল, আমি প্রথম একটু দেখছিলাম। তো তাহলে ইএইচটিটাও ডিস্টার্ব হয়েছে, মানে ইএইচটিও চেঞ্জ করতে হবে। তো কি করার আর আছে অগত্যা। ঠিক আছে, ইএইচটি চেঞ্জ করি, তারপরে আমরা ছবি দেখব। ইএইচটিটা নতুন আমি লাগিয়ে দিয়েছি। এবারে আমি লাইনটা দিয়ে দেখি আমাদের ছবির কি কন্ডিশন। আর সাউন্ডটাও বাকি থেকে গেছে, সাউন্ড সেকশনটা, আর বাকি তো সব সেকশন হয়ে গেল। তো ঠিক আছে, আমি লাইনটা দিয়ে দিচ্ছি, সুইচটা দিয়ে দিলাম। আর শুধু ভিডিওর লাইনটা আমি দিয়েছি। এবারে আমি স্ক্রিনটা দেখে নিব যে আমাদের ছবিটা কেমন এসছে। এই যে স্ক্রিনের ছবি মোটামুটি ওকে এসে গেছে, আর কোনো সমস্যা নেই। আর এদিকে সাউন্ড সেকশনটা, আমি সাউন্ডের লাইনটা একটা লাগিয়েছিলাম, আমি শুধু নকিংটা দেখে নিচ্ছি আমাদের নকিংটা আছে কিনা। তো ট্যাপিং পাচ্ছি না, আবার সাউন্ডের কি সমস্যা হলো কিনা সে এক কথা। তো এখনো সাউন্ড নেই। আমি একটা লাইন লাগিয়েছি, ভিডিওটা আছে, মানে অডিও ট্যাপিং থাকার কথা, কিন্তু অডিও ট্যাপিং পাচ্ছি না। তো কি হলো একবার সাপ্লাইটা দেখে নিই, সাপ্লাই ভোল্টেজ, অডিও সাপ্লাই ভোল্টেজটা কি আছে সেটা একবার আমি চেক করে নিব, দেখে নিই সাপ্লাই ভোল্টেজটা আছে কিনা। তো আমাদের এখানে অডিও সাপ্লাই যেটা এইখানটাতে থাকবে, এইখানটায় অডিও সাপ্লাই দেখুন 15 ভোল্ট,
আছে। আচ্ছা, এটা অডিওতে চলে গেছে, এই সাপ্লাইটা এখানে এসে এটা এইভাবে গেছে ট্র্যাকটা দিয়ে এইখানে অলরেডি 15 ভোল্ট আছে, তার মানে সাউন্ড আসার কথা কিন্তু সাউন্ড আসছে না। তো কি হলো সেটা একবার আবার অডিওটা দেখতে হবে। যাই হোক, ছবিটা আমাদের ওকে এসে গেছে, ছবির কোনো সমস্যা নেই, ছবি এসে গেছে। তো সাউন্ডের কি হলো, একবার সাউন্ডটা আমি একবার চেক করে দেখি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কোনো সমস্যা থাকলো কি না। স্পিকারের লাইনটা অ্যাকচুয়ালি কেটে গেছিলো, সেই জন্যই সাউন্ডের ট্যাপিংটা এসছিল না। তো এখন আমি লাগিয়ে দিয়েছি, দেখুন আমি ভিডিওটা দিয়েছি আর এদিকে সাউন্ডের ট্যাপিংটা করছি, দেখুন এখানটায় পাচ্ছেন ট্যাপিং। তো কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আর দেখার মতো কিছু নেই, তবুও আমি একবার লাস্ট যে ভোল্টেজগুলো একটু দেখে নিই শেষবারের মতো কমপ্লিট হলো কিনা। এখানটা 110 ভোল্ট থাকার কথা পাওয়ার সাপ্লাই, দেখুন 110 ভোল্ট আছে। ভার্টিক্যালের পজিটিভ নেগেটিভটা একটু দেখে নিই, যেটা ডিস্টার্ব ছিল আমাদের প্রথমত এইখানে, এটা নেগেটিভ 14 থাকার কথা, এই যে দেখুন নেগেটিভ 14 আছে। আর এদিকে পজিটিভ 14 থাকার কথা, পজিটিভ 14 আছে। আর এদিকে বুস্ট ভোল্টেজটা যেটা ছিল না, দেখুন বুস্ট ভোল্টেজ তখন দেখিয়েছিলাম, এর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম বুস্ট ভোল্টেজ 106 ছিল, এখন দেখুন 100 প্রায় 70-এর কাছাকাছি এসে গেছে। তো আর অডিও সাপ্লাইটাতে প্রথমেই দেখিয়েছি, দেখুন 15 ভোল্টেজ, এখনও অডিও সাপ্লাই 15 আছে, এই যে। তো তাহলে এই বোর্ডটা কাজ করা মোটামুটি কমপ্লিট হলো। তাহলে এটাতে সমস্যাগুলো বেরোলো কি কি, এইখানে প্রথমত এইখানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ডিস্টার্ব ছিল, ট্রানজিস্টার ডিস্টার্ব ছিল, এইখানে যে দুখানা রেজিস্ট্যান্স ভার্টিক্যালের সেইটা ডিস্টার্ব ছিল, ভার্টিক্যালের দুখানা ডায়োড শর্ট ছিল, ভার্টিক্যাল আইসি খারাপ ছিল এবং ইএইচটি খারাপ ছিল। এতগুলো জিনিস চেঞ্জ করার পরে আমাদের টিভিটা বা বোর্ডটা শেষ পর্যন্ত সাকসেসফুলভাবে কাজটা কমপ্লিট হলো। তো ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।